আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এসটিভির পর্দায় সুন্দরী আয়োজন রমাদানুল কারীমের এই চমৎকার অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন তরুণ ইসলামিক স্কলারের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন তরুণ ইসলামিক স্কলার হাফিজ মাওলানা মিজানুর রহমান ফরাজি, ইমাম এবং খতিব সৈয়দুস সাকালাইন জামে মসজিদ, বিমানবন্দর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন তরুণ আলোচক, আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা আশিকুর রহমান, খতিব, চলিতবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুজনকেই এসটিভির স্টুডিওতে আমন্ত্রণ। শুকরিয়া। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই পবিত্র কোরআন মজিদ তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। প্রথমেই মিজানুর রহমান ফরাজি, আসতে চাই আপনার কাছে। কোরআনে মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নাজিল করেন? আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ও শ্রোতা যারা যেখান থেকে শুনছেন, আমার যে প্রশ্নটি করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোরআনুল কারীম যেহেতু আমাদের মহাগ্রন্থ এবং এটি মুসলিমদের জন্য বিশেষ করে কোড অফ লাইফ, যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সেক্ষেত্রে যে মুসলিম হিসাবে আমাদের এটা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা খুবই জরুরি। তো কোরআনুল কারীম যেটাকে আমি এটা কিভাবে নাজিল হলো, এটা যদি এক কথায় বলা হয় তাহলে সর্বপ্রথম কোন সূরা এবং কতটুকু নাজিল হয়েছে এতটুকু বলতে হবে আগে। জি, হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছেন, সেই ধ্যানের পর হেরা গুহায় আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর দয়া পরবশ হয়ে বিশ্ববাসীর জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে পবিত্র কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের পরে সূরা আলাকের প্রথম 5 আয়াতের মাধ্যমে সূচনা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনুল কারীম 30 পারা একত্রে সপ্তম আসমান, মানে আমাদের দিক থেকে প্রথম আসমানে আল্লাহ পাক বাইতুল ইজ্জত নামে যেই জায়গাটা আছে, সম্মানিত জায়গা, ওই জায়গায় একত্রে নাজিল করেছেন। আর সেটি ছিল রমাদান মাস
আবার রমাদানের ভিতরে গুরুত্বপূর্ণ দিন লাইলাতুল কদর, সুবহানাল্লাহ। যেভাবে তিনি আল্লাহ পাক বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। খুবই চমৎকার ভাবে বলছিলেন, শুনবো আবারও। আপনার কাছে আসতে চাই মাওলানা আশিকুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এটার ইতিহাস আমরা জানলাম, কিন্তু কেন নাজিল করেছেন, এটার কারণটা কি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। যদি কোরআনকে প্রশ্ন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেন অবতীর্ণ করেছেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দেয় আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য যে পৃথিবীর মধ্যে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে আনার জন্য, জাহান্নামে মানুষদেরকে জান্নাতের পথে আনার জন্য। দুনিয়াতে মানুষ কুফুরের পর থেকে ঈমানের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, হে আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষের কাছে তেলাওয়াত করে জানিয়ে দেন। এর মানে শুধু এই না যে শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করা, মানুষ মারা গেলে তেলাওয়াত করা, শুধু তাই না। এই তেলাওয়াতের উদ্দেশ্য হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় সফল জায়গা, রাষ্ট্রীয় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সব জায়গায় কোরআনের বাস্তবায়ন থাকতে হবে। জি, সুন্দর বলছিলেন। শুনবো দুজন থেকেই আবারও, কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ এসএ টিভির পর্দায় উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর দর্শক আপনাদের প্রত্যেককে আবারও অভিনন্দন জানাচ্ছি এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠান থেকে অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করছি। সম্মানিত অতিথির কাছে, আপনার কাছে আবারও আসতে চাই, রমাদানের সঙ্গে কোরআনের কি সম্পর্ক রয়েছে? এই প্রশ্নটিও আরও বেশি গুরুত্ব বহন করে, কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু জায়গায় কোরআনে বলেছেন যে আমি এই কোরআনটি নাজিল করেছি রমাদান মাসে। তো একটি সূরা বাকারায় বলেছেন আর একটি সূরা কদরে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। তো আমি শুরুতেও বলেছিলাম রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ঠিক আছে, এই জন্য রমাদান মাসটা দামি হয়ে গেল। আবার এই রমাদানের মধ্যে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা আরও বেশি দামি হয়ে গেল। এই জন্য কোরআনের সাথে রমাদানের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হাদিস পড়লে দেখতে পাই যে ওনার জীবনে এই হযরতে জিবরাইল আমিন হুজুরকে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবার এরই ধারাবাহিকতা হুজুর নিজেও এক পারা করে জিবরাইল আমিনকে শোনাতেন। এই ধারাবাহিকতার পর থেকেই কিন্তু এই যে তারাবি, আমরা যে তারাবির সালাত আদায় করি, এটা কিন্তু ওইখান থেকে খতম তারাবির একটা প্রচলন হয়ে আসছে, যে হুজুর যেহেতু এ কোরআনুল কারিমটাকে উপভোগ করতেন রমাদানে, এবং রমাদানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন হুজুরকে শোনাতেন, এক পারা করে এক মাসে একটা খতম হয়ে যেত। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু তারাবির সালাতে এক পারা করে প্রতি দৈনিক যে এক পারা করে পড়ে এক মাসে খতম দেওয়ার প্রচলনটা কিন্তু এখান থেকে আসছে। তাতে আমরা আরেকবার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে রমাদানের সাথে কোরআনের কীরকম সম্পর্ক। আমি যদি এভাবে বলতে থাকি তো অনেকগুলো জিনিস বলা যাবে যেটা কোরআন রমাদানের সাথে সম্পর্কিত। আর কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীতে এসেছে মানুষকে আল্লাহর খুব নিকটে নিয়ে যাওয়ার জন্য, এবং পৃথিবীতে এসেছে মানুষকে ঐশী গ্রন্থের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। তো রমাদানটা পেয়ে যদি আমরা এমন মনে করি যে আসছে রমাদান, আসতেছে আমরা একটু ইবাদত করব, বেশি বেশি খাবো, রমাদানটা এসেছে আমাদেরকে মূলত কোরআনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর মহিমা বোঝার জন্য। এবং 11টি মাস যে আমরা হেলায় খেলায় কেটেছি, 11টি মাস যে আমরা আল্লাহ থেকে দূরে গিয়েছি, 11টা মাস যে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ পাক একটা সিজন দিয়েছেন যেটাকে বলা হয় ইবাদতের মৌসুম।
পৃথিবীতে যত ফল আছে, যত ফ্রুটস আছে, সেই প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন থাকে। ইবাদতের একটা সিজন আছে, আর ওইটাকে বলা হয় রমাদান কারীম। খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন, সাজিয়ে গুছিয়ে শুনবো আবারও এই সুন্দর কথা। আমরা আসতে চাই মাওলানা আশিকুর রহমান আপনার কাছে। কোরআন তেলাওয়াত করলে কি পুরস্কার আছে, কি সওয়াব আছে, কি ফজিলত আছে? কোরআন তেলাওয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালা কুল আলিফুন হরফুন লামু হরফুন ও মিম হরফুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে সে একটি নেকি লাভ করবে, সে একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সেই কোরআনুল কারীম যদি রমজান মাসে তেলাওয়াত করা হয় তাহলে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে থাকেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লি আসহাবিহি। তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন সুপারিশ করে, কোরআনুল কারীমই সেদিন নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী ব্যাপারে আরও বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা আমাদের জন্য অপরিহার্য। কোরআন কারীম যদি তেলাওয়াত করি, কোরআন কারীম তেলাওয়াত যদি না করি, আমরা কোরআন কারীম বুঝতে পারবো না। আর কোরআন কারীম বুঝতে হলে আপনাকে আমাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করার পর আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। জি, খুবই সুন্দরভাবে আপনারা বলছিলেন। শুনবো আবারও বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে চমৎকারভাবে দুজন অতিথির কাছ থেকে শুনছিলাম। আপনার কাছে আবারও আসতে চাই মাওলানা, আপনি সুন্দরভাবে বলছিলেন আমরা আমাদের যে স্মার্টফোন যেগুলো আছে, ডিজিটাল ডিভাইস যেগুলো ব্যবহার করি, প্রত্যেকের হাতে হাতে আছে এবং একটা দুইটা তিনটা করে আছে। এই ডিভাইসগুলো ব্যবহার করে কোরআন কারীম তেলাওয়াত করা, সেখান থেকে কিংবা শোনা, এইগুলো ইসলাম সম্মত কিনা, অ্যালাউ করো কিনা? জি, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। কোরআন কেন্দ্রিক যতগুলো প্রশ্ন পাই আমার কাছে মনে হচ্ছে সবগুলোই খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এটি এই মুহূর্তে আমাদের হাতে হাতে স্মার্টফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস এমনভাবে ছড়িয়ে গেছে যে এখন শহর থেকে গ্রাম প্রান্তরেও চলে গেছে। এই জন্য আমাদের হাতে বিশেষ করে যে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, এগুলোতে অনেক সময় দেখা যায় যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, আমরা সময় থাকা সত্ত্বেও কোরআন পড়তেছি না, বা সরাসরি যে মুসাহাফের কিতাবের যে কোরআন সেটার কাছে যাওয়া হচ্ছে না, একটু দূরে আছি। অথবা স্বেচ্ছাই যে আমি বসে আছি, এখন আমার কাছে একটি ডিভাইস আছে, আমি কি তো কোরআন তেলাওয়াত করতে পারবো, আমি কি শুনতে পারবো? জি, এটার উত্তর হচ্ছে অবশ্যই আপনি শুনতে পারবেন, অবশ্যই আপনি পড়তে পারবেন। তবে একটি জিনিস এর মধ্যে একটু জেনে রাখা ভালো, যেহেতু কোরআনের একটি পবিত্রতা আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কিতাবটি ওই ব্যক্তি স্পর্শ করতে পারবে যে কিনা পবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ট্রাভেল করছি, সেই সময় স্মার্টফোনগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি? সে সময় দেখা যাচ্ছে যে বর্তমান প্রযুক্তির কল্যাণে আমাদের হাদিসের অনেক কিতাব, যেটা আমরা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং কোরআনুল কারীমের তাফসির, আপনি চাইলে একাধিক তাফসির আপনি দেখতে পারেন। বাংলাদেশি তাফসির হতে পারে, ইংলিশ হতে পারে, উর্দু হতে পারে, বিভিন্ন ভাষায় হতে পারে। তো আমি আমার জ্ঞানকে যদি কাজে লাগাই, কারণ কোরআন তো মহাগ্রন্থ এবং এটা শুধু বিজ্ঞান না, এটা বিজ্ঞানেরও বিজ্ঞান।
বিজ্ঞান মানে হচ্ছে, অনেকে মনে করে যে এটা আহামরি কিছু। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। একটা বিষয়ের উপর একজন মানুষ যখন বিশেষ জ্ঞান রাখে তখন তিনি ওই বিষয়ের উপর বিজ্ঞানী। তো মহাগ্রন্থ আল কোরআনকে আমি বলেছি কসমিক আতেন্দ্রিয় মহাগ্রন্থ, মহাজ্ঞান ভাণ্ডার। মানে হচ্ছে যে এটাতে এই ইহজগতিক মহাবিশ্বের যা কিছু আছে তা যেমন আছে, পরলৌকিক অদৃশ্য জগতের সব জ্ঞান ভাণ্ডার এখানে আছে। তাহলে আমার সময়টাকে আমি কাজে লাগাবো কিভাবে? যে আমি যখন বসে আছি গাড়িতে, জ্যামে, বিভিন্ন জায়গায় স্মার্টফোন অযথা স্ক্রলিং করতেছি, তাহলে আমি একটু কোরআনুল কারীমটা যদি একটু অনুবাদ দেখি, একটু তেলাওয়াত করি, চেষ্টা করব সেখান থেকে শেখার জন্য। হ্যাঁ, শেখার জন্য। শুকরিয়া, ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই মাওলানা শফিকুর রহমান, কোরআন শিক্ষার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি বলবেন? সর্বপ্রথম আমরা যে কাজটা করতে পারি, মসজিদের মধ্যে কোরআন শিক্ষাটা চালু রাখা। আজকে মসজিদের মধ্যে দেখা যায় কোরআন শিক্ষাটা আসলে চালু নাই। আমরা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সাবজেক্ট পড়ার সময় আমরা যেরকম মূল্যায়ন করি, টিচারদেরকে যেমন মূল্যায়ন করি, তেমনিভাবে কোরআন শিক্ষার জন্য আমরা হুজুরদের তেমন মূল্যায়ন করতে পারি না। অথচ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত হওয়ার কারণে লাউহে মাহফুজ সম্মানিত একটি জায়গা। এই কোরআন হজরতে জিবরাইল আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়ার কারণে, মাধ্যমে অবতীর্ণ হওয়ার কারণে হজরতে জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআনুল কারীম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ একজন নবী রাসূল। কোরআনুল কারীম যে পাহাড়ে অবতীর্ণ হয়েছেন সে পাহাড়টাও একটা মর্যাদাপূর্ণ পাহাড়। কোরআনুল কারীম যে মাসে অবতীর্ণ হয়েছে, রমাদান মোবারক মাস, সে রমজানও কিন্তু সবচেয়ে দামি মাস। সত্যি, অর্থাৎ কোরআন যার সঙ্গে লেগে যায় তিনিই দামি। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশা, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম। কোরআনের কারণে সব সম্মানিত, তাহলে কোরআনের মর্যাদা আরো কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, এসএটিভির সুন্দর অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে এই পরন্ত বিকেলে আমরা বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে অমানিসরাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গুনাহ ছেড়ে তওবা করো, গুনাহ ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার।
রবের কাছে নাও নাচে, রবের কাছে নাও নাচে, মৃত্যুত শাহাদাত একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে